আলু বীজ লাগানোর মরশুম প্রায় শেষের মুখে, কিন্তু এবছর সেভাবে বিক্রি হয়নি পাঞ্জাব থেকে আনা আলুর বীজ। ফলে মরশুমের শেষ লগ্নেও ব্যবসায়ীদের গুদামে জমে রয়েছে টন টন আলুর বীজ। কিন্তু কেন এই ব্যতিক্রমী ছবি? বীজের অত্যাধিক দামের কারণেই কি পাঞ্জাবের বীজের প্রতি আগ্রহ হারাচ্ছে চাষিরা? উত্তর খুঁজছে কৃষি দপ্তর। রাজ্যের আলু উৎপাদন জেলাগুলির মধ্যে অন্যতম হলো লালমাটির জেলা বাঁকুড়া। জেলা বিষ্ণুপুর মহকুমার কতুলপুর, জয়পুর, ইন্দাস, বিষ্ণুপুর, পাত্রসায়ের ও সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলুর চাষ হয়। আলু চাষের ক্ষেত্রে এতদিন মূলত পাঞ্জাব থেকে আসা ভালো মানের আলু বীজের ওপরে নির্ভর করতেন এই এলাকার চাষিরা। ফলে আলু চাষের মরশুম শুরুর আগেই পাঞ্জাব থেকে ভালো মানের টন টন আলু বীজ এনে মজুত করতেন এক শ্রেণীর বীজ ব্যবসায়ী। এবারও তেমনটাই করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু আলু বীজ বিক্রির ছবিটা এবার হঠাৎ বদলে গেছে। হাপিত্তেশ করে বসে থেকেও সেভাবে বিক্রি হচ্ছে না পাঞ্জাব থেকে আনা আলুর বীজ। ফলে মরশুমের শেষ লগ্নেও ব্যবসায়ীদের গুদামে জমে রয়েছে পাঞ্জাব থেকে আনা টন টন আলুর বীজ। কিন্তু কেন এমনটা হলো? ব্যবসায়ীদের একাংশের মতে এবছর পাঞ্জাব থেকে আলুর বীজ কিছুটা দেরিতে এসেছে। তার আগেই স্থানীয়ভাবে আলুর বীজ সংগ্রহ করে বহু চাষি জমিতে বীজ বপন করে ফেলেছেন। ফলে বিক্রি কমেছে পাঞ্জাবের আলু বীজের। বীজ প্রচুর স্টক হয়ে গেছে, আমাদের বিক্রি নেই, চাষ শেষের মুখে, খুব অল্প। এইসব বীজ 2500 টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেই বীজ আমরা 500-600 টাকায় বিক্রি করছি। প্রচুর দেনা হয়ে গেছে বীজ বিক্রি করে, আমরা সব লসের মুখে পড়ে গেছি। ব্যাংকের লোনের টাকা শোধ কি করে করবো সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। এখনো বীজ মোটামুটি আমার 800 প্যাকেটের মতো স্টক আছে। এবছর বীজটা বেরোলো না, চাষটা মনে হচ্ছে একটু কম হচ্ছে। চাষিরা অবশ্য বলছেন অন্য কথা। তাদের বেশিরভাগই যুক্তি পাঞ্জাবের আলু বীজের অত্যাধিক দাম হওয়ার কারণে সেই আলু বীজ কিনতে পারেনি। উৎপাদন তুলনামূলক কম হবে জেনেও স্থানীয়ভাবে সংগ্রহ করা অপেক্ষাকৃত নিম্নমানের আলু বীজ দিয়ে চাষ করেছেন তারা। কেউ কেউ অবশ্য অন্য যুক্তিও দেখিয়েছেন। তাদের বক্তব্য, উৎপাদিত আলুর বাজার নিয়ে সরকারি নীতির অনিশ্চয়তার কথা ভেবে তারা ধীরে ধীরে আলুর চাষ কমিয়ে বিকল্প চাষের দিকে ঝুঁকছেন। তার জেরে কমেছে পাঞ্জাব থেকে আনা আলু বীজের চাহিদা। স্টক থাকার কারণ হচ্ছে, যখন বীজটার পরিমাণ লাগানোর সময় মেন সিজন শুরুতে ওরা বীজটা না আনার জন্য আমরা স্টোর থেকে বীজ বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা জমিতে লাগিয়েছি। আর তার জন্য যখন বীজটা না আনার জন্য আজকে বীজের পরিমাণটা বেড়ে গেছে এবং ব্যবসায়ীদের কাছে পাঞ্জাব বীজটা স্টক হয়ে গেছে। একমাত্র তখন না পাওয়ার জন্যে বা স্টোরের বীজটাকে বেশি ব্যবহার করেছি এখানে সেখান থেকে ক্যান্ড বীজ লাগানোর জন্য। কৃষি দপ্তর অবশ্য আলু চাষে কৃষকদের আগ্রহ হারানোর কথা মানতে নারাজ। কৃষি আধিকারিকদের দাবি, জেলায় অন্যান্য বছর যে পরিমাণ জমিতে আলু চাষ হয় এবারও তাই হয়েছে। তারপরেও কেন পাঞ্জাব থেকে আনা আলু বীজ সেভাবে বিক্রি হয়নি তা কিন্তু তাদের জানা নেই। আলু নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। আলু আমাদের যা টার্গেট 48,000 হেক্টর লাগানোর টার্গেট, তার মধ্যে 43,500 হেক্টর হয়েই গেছে, প্রায় 90% কাভার করে গেছে। আশা করছি আমরা আলুর যা কাভারেজ, সেই কাভারেজ আমরা অতিক্রম করে যাব। এবং চাষি অলরেডি বীজ পেয়েছে বলেই তো লাগিয়েছে। এবার যারা ডিলার বা ব্যবসা করে তারা কোত্থেকে আলু বীজ পেয়েছে বা কী পেয়েছে সেটা আমাদের দেখার কথা নয়। চাষিরা বীজ পাচ্ছে, ভালো বীজ পাচ্ছে, এটাই আমরা সাধারণত দেখি। এবার কোনো ডিলার যদি বেশি কিনে এনে রাখে তার দায়িত্ব তো আর আমাদের হতে পারে না। চাষিদের সঠিক ভালো বীজটা দেওয়াটাই আমাদের দায়িত্ব।